আমি যদি একদম জিরো থেকে শুরু করতাম তাহলে এই তিনটি কাজ করতাম। লিসেন টু মি কেয়ারফুলি। আমি বলছি, আমি যদি একদম জিরো থেকে শুরু করতাম, জিরো মানে না আছে আমার কাছে কোনো লক্ষ্য, না আছে দক্ষতা, না আছে ভবিষ্যতের পরিকল্পনা, ঠিক এমন অবস্থাতে যদি আমি শুরু করতাম নতুন কিছু, তাহলে কি করতাম? আজকে তিনটি পয়েন্ট বলবো, যেই তিনটি পয়েন্ট আপনার পুরো জীবনটাই পরিবর্তন করে দিতে সক্ষম। যখন আমি শূন্য, আমার কিছুই নেই, তখন সবার আগে আমি চিন্তা করতাম নতুন একটা স্কিল চুজ করার। ইয়েস, আমি সবার আগে একটা নতুন দক্ষতা চুজ করতাম। পৃথিবীতে দক্ষতা ছাড়া আপনি কখনোই নিজেকে এস্টাবলিশ করতে পারবেন না। এখন কোন বিষয়ে আপনাকে দক্ষ হতে হবে? আপনি তো আর সকল বিষয়ে দক্ষ হতে পারবেন না, কোনো নির্দিষ্ট একটি বিষয়ে দক্ষ হতে হবে। আমি চিন্তা করতাম যে আমাকে এমন একটা দক্ষতা গ্রহণ করতে হবে, এমন একটা দক্ষতা শিখতে হবে, অর্জন করতে হবে, যেই দক্ষতাটা আমাকে সবার চাইতে এগিয়ে রাখবে। কিন্তু আমি কোন দক্ষতাটা গ্রহণ করব? আমি প্রথমে নিজেকে দেখতাম, আমি কি পারি, কি পারি না, আমি কোনটা পছন্দ করি, কোনটা অপছন্দ করি, আমি কি ভালোবাসি, কি ঘৃণা করি, আমার কাছে কোনটা গ্রহণযোগ্য, কোনটা প্রত্যাখ্যাত, সেই বিষয়গুলো বিবেচনা করতাম। এবং আমি কোন স্কিলটা বা কোন দক্ষতাই সবচেয়ে ভালো, কোন জিনিসটা করতে আমার কাছে খুব সহজ মনে হয়, কোন কাজটা করলে আমি সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করি, আমি এমন একটা দক্ষতা নির্বাচন করতাম। এবং সে দক্ষতা নির্বাচন করে আগামী 5 থেকে 10 বছরের একটা পরিকল্পনা করতাম যে কি করে আমি এই দক্ষতায় মাস্টার করব এবং এই দক্ষতা অর্জন করে আমি নিজেকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যাব। স্টেপ 2, আমি যখন দক্ষতা স্থির করে ফেললাম বা দক্ষতা চুজ করে ফেললাম যে আমি অমুক স্কিলটা অর্জন করব, তখন দ্বিতীয়বারে গিয়ে আমি আমার জীবনের সব কিছু ভুলে যেতাম। বন্ধু বান্ধব, প্রেম ভালোবাসা, মায়া মোহ, এই দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে আমি জাস্ট ওই একটা দক্ষতার পেছনে কাজ করতাম, প্র্যাকটিস করতাম, প্রতিনিয়ত প্র্যাকটিস করতাম। যতক্ষণ না আমার মন ভরতো, যতক্ষণ না আমার মনে হতো যে আমি আজকে সর্বোচ্চ দিয়ে এই দক্ষতার উপর কাজ করেছি, ততক্ষণ শুধু কাজ করতে থাকতাম। বিশ্বসেরা ফুটবলার রোনালদোর একটি প্রবাদ আছে, প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। চর্চা বা প্র্যাকটিস একজন মানুষকে পারফেক্ট করে তুলতে পারে। আপনি শুরুতেই পারফেক্ট হতে পারবেন না, কারণ আপনি জিরো, আমি জিরো। আমি চিন্তা করতাম যেহেতু আমি জিরো, আমাকে প্র্যাকটিস করতে হবে, মোর প্র্যাকটিস, আরও প্র্যাকটিস, আরও প্র্যাকটিস। আমি প্র্যাকটিস করতে করতে আমার মুখ দিয়ে ফেপড়ি তুলে দিতাম, বাট যতক্ষণ আমার মনে হতো যে আমি বেস্ট হয়েছি, ততক্ষণ হাল ছাড়তাম না। সো আমি একটি দক্ষতা চুজ করতাম এবং সেই দক্ষতাকে নিয়মিত প্র্যাকটিস করতাম। স্টেপ 3, যখন আমি নিয়মিত প্র্যাকটিস করতাম, আমার মনে হতো যে না, আমি হয়তো একটু পারছি। সেই দক্ষতায় আমি কতটুকু দক্ষ হয়ে উঠলাম সেটা বোঝার জন্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতাম। আমি যেটা শিখছি তার একটু অংশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতাম, শেয়ার করতাম। দেখতাম মানুষের রিয়াকশান আসলে কি হচ্ছে, আমি যে দক্ষতাটা অর্জন করছি মানুষ কি পছন্দ করছে নাকি ঘৃণা করছে, যদি পছন্দ করে কতটুকু করছে, এবং যদি ভুল হয় মানুষ কোন জায়গায় তার ভুলটা ধরছে। আমি একটি 5 থেকে 10 বছরের পরিকল্পনা করতাম নিজের লাইফকে নিয়ে। যখন আমি দক্ষতা অর্জন করে ফেলতাম, তখন চিন্তা করতাম এই দক্ষতা ব্যবহার করে কি করে সামনে এগোনো যায়, কি করে নিজের স্বপ্ন পূরণ করা যায়। পৃথিবীতে আমরা শূন্য হাতেই আসি, আমরা শূন্য হাতেই ফিরে যাব, বাট রেখে যাব এমন কিছু স্মৃতি যা অনন্তকাল ধরে এই পৃথিবীতে বেঁচে থাকবে। আপনার জীবনের কি এমন কোনো ইচ্ছে আছে যে আপনি পৃথিবীতে কোনো প্রভাব বিস্তার করে যান, নাকি সাধারণ 99% মানুষের মতো নর্মাল একটা জীবনযাপন করতে চান? দেখুন, আমাদের জীবনটা হচ্ছে একটি সিংহ এবং একটি হরিণের গল্পের মতো। হরিণ যখন সকালে ঘুম থেকে উঠে, তখন সে প্রথমে বলে যে আজকে আমাকে সবচেয়ে বেশি দৌড়াইতে হবে, না হলে আমাকে সিংহ বা বাঘ ধরে ফেলবে এবং খেয়ে ফেলবে। সিংহ যখন বনে জঙ্গলে ঘুম থেকে উঠে সকালে, তখন সেও বলে আজকে আমাকে সবচেয়ে জোরে দৌড়াইতে হবে, না হলে আজকে আমি খিদা অবস্থায় থেকে যাব, অর্থাৎ আমি ক্ষুধার্ত পেট নিয়ে আমাকে রাত কাটাইতে হবে, আমার পেটে খাবার জুটবে না। সো আপনি কি হতে চান, হরিণ নাকি সিংহ? আপনি যাই হন না কেন, শেষমেশ আপনাকে দৌড়তেই হবে। আপনি যদি সিংহ হন, যত বেশি দৌড়াবেন তত তাড়াতাড়ি আপনার পেটের অন্ন জুটবে।
আপনি যদি হরিণ হন, যত বেশি দৌড়াবেন আপনি ততদিন টিকে থাকতে পারবেন বা বেঁচে থাকতে পারবেন। আমি মনে করি এই একটি মাত্র উদাহরণ, এক্সাম্পল বা গল্পই আপনার জন্য যথেষ্ট। তাই সময় নষ্ট না ভাই, এখনই সিদ্ধান্ত নিন আপনাকে কোন দক্ষতাটি অর্জন করা উচিত।